রোজা রাখা অবস্থায় স্বইচ্ছায় যদি কোনো মানুষ যদি 4টি কাজ করে তাহলে সাথে সাথে তার রোজাটা নষ্ট হয়ে যায়, সাথে সাথে তার রোজাটা ভেঙে যায়। পরবর্তী সময়ে এই রোজার কাজা কাফারা আদায় করতে হবে। তাহলে রোজা রেখে 4টি কাজ স্বইচ্ছায় কখনো আমাদের করা যাবে না। এই 4টা কাজ স্বইচ্ছায় করলে সাথে সাথে মানুষের রোজাটা ভেঙে যায়, রোজাটা নষ্ট হয়ে যায়। তো চলুন কথা না বলি আমরা জেনে নেই যে 4টি কাজ স্বইচ্ছায় করলে, নিজের ইচ্ছায় করলে সাথে সাথে রোজাগুলো কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। 1 নম্বরে, কোনো মানুষ যদি স্বইচ্ছায় যদি নিজের ইচ্ছায় যদি রোজা রাখা অবস্থায় খাবার যদি খায় বা পানি যদি পান করে তাহলে সাথে সাথে তার রোজাটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কারণ রোজা রাখার শর্ত হলো সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা স্ত্রী সমাগম থেকে বিরত থাকার নামেই কি রোজা। কিন্তু আপনি রোজা আছেন, রোজা রাখা অবস্থায় যদি আপনি খানা পিনা করেন স্বইচ্ছায় বা পানি যদি পান করেন, আপনার পেটে ক্ষুধা লাগছে, আপনি খাবার খেয়ে নিলেন, আপনার পানির পিপাসা লাগছে, আপনি পানি পান করলেন, হ্যাঁ, এইরকম স্বইচ্ছায় কোনো মানুষ যদি খাবার খায় বা পানাহার করে তাহলে সাথে সাথে এই মানুষটার রোজাটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তবে কোনো মানুষ যদি দেখা গেল ক্ষুধার জন্য নয়, আপনার পানির পিপাসা লেগেছে এই কারণে নয়, এই মানুষটা যে রোজা আছে এটা তার মনে নাই, সে যে রোজা আছে তার কি মনে নাই, সে ভুলবশত সে খাবার খেয়েছে বা পানি পান করেছে ভুলবশত, তাহলে ভুলবশত খাবার খাওয়ার কারণে বা পানি পান করার কারণে কখনো রোজা নষ্ট হয় না। এটা আমাদের সমাজের অনেক মানুষ জানে না, না জানার কারণে দেখা গেল তারা ভুল করে খাবার খায়, খাওয়ার পরে তারা মনে করে আরে আমি তো খাবার খেয়ে ফেলেছি, আমার রোজা নষ্ট। এই নষ্ট মনে করে তারা কি আবার পুনরায় খাবার খায়। এই যে ভুল করে সে যে প্রথমে খাবার খেয়েছিল এর কারণে তার রোজা নষ্ট হয় নাই, কিন্তু দ্বিতীয়বার সে যে আবার যে নতুন করে যে স্বইচ্ছায় খাবার খেলো এর কারণে সাথে সাথে তার রোজাটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে স্বইচ্ছায় কোনো মানুষ যদি খাবার খায় বা পানি পান করে এর কারণে তার রোজা নষ্ট হয়, তবে ভুল করে খাবার খেলে বা পানি পান করলে কি হয় না, কখনো রোজা নষ্ট হয় না। এরপরে হলো 2 নম্বরে, কেউ যদি স্বইচ্ছায় যদি স্ত্রীর সাথে মেলামেশা করে বা বীর্যপাত ঘটায় স্বইচ্ছায়, তাহলে সাথে সাথে রোজা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা স্বইচ্ছায় আপনার ধৈর্য ধারণ করতে না পেরে তারা কি করে, স্ত্রীর সাথে মেলামেশা করে। আবার অনেক যুবক যুবতী তারা বীর্যপাত ঘটায়। তো স্বইচ্ছায় কোনো স্বামী স্ত্রী যদি মেলামেশা করে বা কোনো যুবক যুবতী যদি বীর্যপাত ঘটায় স্বইচ্ছায়, সাথে সাথে তাদের রোজা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তবে ভুলবশত যদি নারী পুরুষ যদি একসাথে যদি মিলিত হয় এবং স্বপ্নদোষ যদি হয় এর কারণে কখনো কি হবে না, রোজা নষ্ট হবে না। স্বপ্নদোষ হলে কখনো রোজা নষ্ট হয় না। এরপরে ভুলবশত স্বামী স্ত্রী মেলামেশা করলে কি হয় না, রোজা নষ্ট হয় না, রোজাটাকে কি করতে হবে, পূর্ণ করতে হবে। এর কারণে কোনো কাজা কাফারা কোনো কিছুই আদায় করতে হবে না। এরপর 3 নম্বরে যে কাজটি করলে সাথে সাথে রোজা নষ্ট হয় সেটি হলো মিথ্যা বলা। রোজা রেখে কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে এবং চগলখড়ি যদি করে, গীবত যদি করে, পরনিন্দা যদি করে, এই 2টা পাপ করার কারণে সাথে সাথে ওই মানুষটার রোজাটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তার রোজা রেখে কোনো মানুষ যদি আপনার মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা অনুযায়ী যদি কাজ যদি করে, মিথ্যা সাক্ষ্য যদি দেয়, এরপরে গীবত যদি করে, পরনিন্দা যদি করে, চগলখড়ি যদি করে, এই কাজগুলো করার কারণে ওই মানুষটার রোজা হবে না, সাথে সাথে তার রোজাটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা রোজা রাখলো অথচ খানা পিনা বর্জন, মানে রোজা রাখলো, যারা রোজা রেখে যারা মিথ্যা কথা যারা বলে, মিথ্যা যারা বর্জন করতে পারে না, এদের খানা পিনা বর্জন করার আল্লাহর কাছে কি নাই, কোনো প্রয়োজন নাই। অর্থাৎ এরা রোজা রাখবে কিন্তু এদের শুধু পুরস্কার হলো উপবাসেই থাকা, কিন্তু এই রোজা রেখে তারা কি পাবে না, কোনো লাভ, কোনো সব, কোনো প্রতিদান আল্লাহ তাআলার কাছে তারা পাবে না। এ কারণে রোজা রেখে আমাদের কখনো মিথ্যা কথা বলা যাবে না। এরপর রোজা রেখে আপনার যে কাজটি করা যাবে না, যে কাজটি করলে আপনার সাথে সাথে আপনার রোজা নষ্ট হবে সেটি হলো হারাম খাওয়া। হারাম খাবার খেলে দেখুন, আপনি যে চিহরিটা খাচ্ছেন এই চিহরিটা আপনার অবৈধ পথে উপার্জিত সম্পদের টাকা দিয়ে কেনা, এই হারাম খাবার দিয়ে চিহরি যদি আপনি খান আপনার রোজা কি কখনো হবে না। আপনি রোজা আছেন কিন্তু তারপরে আপনি হারাম পথে উপার্জন করতেছেন, ভাই ওই রোজা দেখে আপনার কোনো লাভ হইল না, কোনো সব আপনি পাচ্ছেন না, কারণ ওই রোজা আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারতেছে না। কারণ আল্লাহ তাআলা বলেছে যে আমি রোজা যেটা দিয়েছি সেটা হলো মানুষের হৃদয়ে আমি আল্লাহর ভয় তৈরি করার জন্য। আপনি রোজাও আছেন, হারাম পদে উপার্জন করতেছেন, তাহলে ওই রোজা থেকে আপনি কতটুকু তাকওয়া অর্জন করতে পারবেন। এই কারণে রোজা রেখে কখনো আমাদের হারাম খাওয়া যাবে না, অবৈধ পদে উপার্জন করা যাবে না, হারাম টাকা দিয়ে কেনা খাবার চিহরিতে আমাদের কখনো খাওয়া যাবে না, এটা সম্পূর্ণভাবে হারাম।
এটা সবসময় এটার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো রোজা রেখে এই কাজগুলো কোনো মানুষ যদি স্বইচ্ছায় যদি করে, তাহলে এর কারণে তাদের রোজাগুলো কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর যদি ভুলবশত যদি কোনো মানুষের যদি খায় বা পান করে, ভুলবশত যদি কোনো মানুষ স্ত্রী সহবাস করে বা স্বপ্নদোষ হয়, আপনার কোনো মানুষ যদি ভুল করে যদি মিথ্যা কথা বলে বা অনিচ্ছায় যদি হারাম যদি খেয়ে যদি ফেলে, তাহলে এর কারণে কী হবে না, রোজা নষ্ট হবে না। তবে স্বইচ্ছায় জেনে শুনে কোনো মানুষ যদি এই কাজগুলো করে, সাথে সাথে তাদের রোজাগুলো কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে।